হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত। আজকে তৈরি করে দেখাবো গুঁড়ি আলু দিয়ে ডিমের ঝোল। তার জন্য আমি হাফ কিলো গুঁড়ি আলু নিয়েছি। দেখুন এখানে আমি হাফ কিলো নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত আলু দেশি আলু, এটাকে আমরা গুঁড়ি আলু বলি। এবারে আমি 4টে ডিম নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। যেহেতু গুঁড়ি আলু দিয়ে ডিমের ঝোল, সেহেতু ডিম তো লাগবেই। এখানে আমি 4টা ডিম নিয়েছি। এবারে আলুটাকে ভালোভাবে ধুয়ে নেব। এই আলুতে প্রচুর মাটি থাকে, এই জন্য এই আলুটাকে ভালোভাবে ধুয়ে নিতে হয়। এভাবে হাত দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন ধুয়ে আমি একটা গামলার মধ্যে তুলে নিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 ধোয়া এই আলুটা দিয়েছি। আপনারা একটু সময় নিয়ে অবশ্যই আলুটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। আলুটা কিন্তু ধোয়ার পরেই আমি সেদ্ধ করতে দেব। এবারে আমি গ্যাস ওভেনে একটা গামলা বসিয়ে দেব। তারপরে এখানে আলুটাকে আমি সেদ্ধ করে নেব, তার জন্য সামান্য জল অ্যাড করেছি। এটা ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নেব। আমি ইচ্ছে করলে এটা প্রেসার কুকারেও দিতে পারতাম, কিন্তু 1-2টা সিটিতে কিন্তু আলুটা একেবারে বেশি সেদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি প্রেসার কুকারে না দিয়ে এই গামলার মধ্যেই সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমি চেক করে নিচ্ছি, আলুটা কিন্তু একেবারে পারফেক্ট সেদ্ধ হয়েছে। চালনির সাহায্যে আমি একটা গামলার মধ্যে এবারে তুলে নেব। এবারে আমি একটা একটা করে এর খোসা ছাড়িয়ে নেব। আপনাদের পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি থাকে তা আপনারা তাদের সহযোগিতা নিয়ে এই আলুটার খোসা ছাড়িয়ে নিতে পারেন। যদিও এই আলুটা খোসা ছাড়াতে একটু সময় লাগে, কিন্তু খেতে ভীষণ দুর্দান্ত সুস্বাদু লাগে। এভাবে আমি একটা একটা করে খোসা ছাড়িয়ে নেব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন এভাবে আমি প্রত্যেকটাই কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। আমি একটা বোল সেটে আলুগুলো রেখে দিয়েছি। এবারে আমি একটা বোল সেটে ডিম ফাটিয়ে নেব। এখানে আমি 4টে ডিম ফাটিয়ে নেব। ফাটানোর পরে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দেখুন এভাবে গুলিয়ে নিতে হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো আমি পরিমাণ মতো দেব। ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন। এবারে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 2টো পেঁয়াজ আমি এখানে থেতো করে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটিকে গরম হতে দেব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তেলটাকে ভালো করে গরম করে আমি ডিমটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে আমি ডিমটা ভেজে নেব। ফাটানো ডিমটা আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে, হাফ দেব। আমি এখানে 2বার ভেজে নেব, আপনারা চাইলে একবারও ভেজে নিতে পারেন। ডিমটাকে এভাবে ভেজে নেব আমি, যেরকমভাবে আমরা নর্মালি ডিম ভেজে নেই সেভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এবারে আমি এটাকে সাইজ করে টুকরো করে নেব। এভাবে সাইজ করে টুকরো টুকরো করে নেব।
দেখুন ডিমগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। আমি একটা ছোট প্লেটে এটা তুলে নিচ্ছি। এখানে দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটেছি আর 4-5টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেল দিয়ে আমি করেছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এভাবে সময় নিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি, সরি এখানে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব আমি পরিমাণ মতো, আপনারা কম বেশি দিতে পারেন, যে যেরকম ঝাল খান সেরকম এখানে লাল মরিচের গুঁড়ো আপনারা অ্যাড করতে পারবেন। দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে নেব। এটা ঝালটা যেমন নিয়ে আসবে তেমনি কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এখানে জিরে বাটা আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো। সামান্য জল অ্যাড করে আমি পেঁয়াজটাকে এবারে কষে নেব। এভাবে পেঁয়াজটাকে কষে নিতে হবে। এবারে আমি ঢাকনা লাগিয়ে দেব যাতে পেঁয়াজটা ভালো মতন সেদ্ধ হয়। সেই জন্য কিছুক্ষণ পরে ঢাকা তুলিয়ে আমি এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা লাগিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এভাবে 2-3 বার জল দিয়ে পেঁয়াজটাকে অবশ্যই কষে নেবেন। পেঁয়াজটা যত ভালো বেশি কষা হবে রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে, এই জন্য অবশ্যই সময় নিয়ে পেঁয়াজটাকে কষে নেবেন। এবারে সেদ্ধ আলুটা আমি অ্যাড করছি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবারে আমি জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। এই গুঁড়ি আলুগুলো কিন্তু একটু শক্ত ধরনের হয়, দেখে মনে হয় যে শক্ত, কিন্তু এটা ঠিক একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এভাবেই সেদ্ধ করে নিতে হবে। এবারে আমি ঢাকনা লাগিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন এভাবে সেদ্ধ করে নিতে হবে। এবারে ঘুটনির সাহায্যে আমি এটাকে অর্ধ ভাঙা করে দেব। পুরোটাই কিন্তু আলুটা ভেঙে দেবেন না, অর্ধ ভাঙা করে দিতে হবে, তাহলে ঝোলটা ভীষণ ভালো হবে আর খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। এই জন্য ঘুটনির সাহায্যে এটাকে অর্ধ ভাঙা করে দেবেন। ভাঙা আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু কষে নেব আলুটাকে। এবারে আমি জল অ্যাড করছি। দেখুন নামানোর জন্য কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, এটাকে একটু জাল নিয়ে দেব। কিছুক্ষণ জাল দেওয়ার পর এটাকে আবারও নাড়াচাড়া করে নেব।
এবারে আমি ডিমগুলো অ্যাড করছি। দেখুন বেশ কয়েক পিস আমি ডিম এভাবে ভেজে নিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন, যে যেরকম পরিমাণ আপনাদের চাই সেরকম পরিমাণে ডিম ভেজে নেবেন। এই আলুর মধ্যে কিন্তু ডিমগুলো আমি ছেড়ে দিয়েছি। এবারে একটা আলাদা কড়াইয়ে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, এটা পেঁয়াজ বেরেস্তা বলে। আপনারা যদি এরকম ডিম আলুর ঝোলে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, আর পুরোপুরি কিন্তু কালারটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ডিম আলুর ঝোলে আর কালারটাই চেঞ্জ হয়ে গেছে, আর খেতেও ভালো লাগবে, খুবই সুস্বাদু হবে। এই জন্য অবশ্যই কিন্তু এটা পেঁয়াজটা বেরেস্তা করে এর মধ্যে অ্যাড করবেন। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। দেখুন এভাবে তৈরি করবেন ডিম আলুর ঝোল। এটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগবে, আর এই আইটেমটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে দুর্দান্ত। আমার রেডি হয়ে গেছে ডিম আলুর ঝোল। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।